দেখতে পাচ্ছেন কালীপুর গোয়েনঘাট রাস্তাটি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। তাদের দাবি একটাই প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে। তারা ইতিমধ্যে একটি আলটিমেটাম দিয়েছিল যে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সময়ের ভিতরে যদি থেকে না হয় তাহলে তারা যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে খাওয়া দিয়ে এবং সালুটুবটু গানঘাট রাস্তাকে অবরোধ করে তারা বসে বসে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের আন্দোলনকে, তাদের মিছিলকে, তাদের আকাঙ্ক্ষাকে সংগঠিত করছে। এমন আন্দোলন দেখতে পাচ্ছেন দর্শকরা অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়েছে এবং তাদের দাবি জানাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর মতামত নিয়েছি। তারা একটাই দাবি বলেছে, তাদের একটাই চাওয়া প্রধান শিক্ষকের পদত্যাগ। দেখুন দর্শকরা সবাই কিভাবে একাত্মতা জানাচ্ছে তাদের আন্দোলনের প্রতি। দশরা নোয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীবৃন্দ কিন্তু রাস্তা সাউডিকট টু গোয়ানগাঁও রাস্তা রয়েছে সেই রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আটকা পড়েছে, অনেক গাড়ি, তাদের আন্দোলন চলছে রাস্তার মধ্যে। সম্মানিত ছোট বড় ভাই বোনেরা, আপনারা জানেন যে গত রবিবার আমরা অধ্যক্ষ স্যারের পদত্যাগের জন্য আন্দোলন করেছিলাম। তখন উক্ত গ্রামের এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং বিয়ান এসেছিলেন যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে 48 ঘন্টার সময় নিয়েছিলেন আমাদেরকে, যে কোনো মঙ্গলবারে 11টার সময় আমাদেরকে তারা অধ্যক্ষ স্যারের পদত্যাগের নিশ্চিত বিষয়ে আমাদেরকে জানাবেন। কিন্তু 11টা বেজে অলরেডি অনেক সময় পার হয়ে গেছে, আমাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি যে আমাদের পদত্যাগ, হেড স্যারের পদত্যাগ হবে কিনা তাও কোনোভাবে জানানো হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে পদত্যাগ পত্র না আসবে আমরা এখান থেকে নামবো না এবং উঠবো না। আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার, আমরা আমাদের দাবি ফিরে পাচ্ছি, আমাদের দাবি আদায় করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। লাগে আমরা আমাদের রক্ত দেবো, উঠতে পারবো না। তাই উক্ত মুরব্বিয়ানদের কাছে এবং আমরা তাদের কাছে আবেদন করছি, যত তাড়াতাড়ি পারেন আপনারা আমাদের পদত্যাগ পত্র দিয়ে আমাদেরকে আদায় করুন, আমাদের দাবি আদায় করা হোক। ধন্যবাদ সবাইকে। আর সবাই আমাদের সাথে একমত আছেন কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। আপনারা কি একমত? তাই আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। ধন্যবাদ সবাইকে। সবাই একমত থাকবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, যতক্ষণ পদত্যাগ পত্র না আসছে ততক্ষণ কেউ কিছু করবেন না। ধন্যবাদ। বৈষম্য ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত গত রবিবার আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা অনুযায়ী 2 দিন সময় দিয়েছিলাম, বাট আমরা চেয়েছিলাম 1 দিন, উনি সময় নিয়েছিলেন 2 দিন। আমাদের রেসপেক্ট অনুযায়ী সময় দিয়েছিলাম কিন্তু 2 দিন। এখন পর্যন্ত তিনি আমাদেরকে কোনো রেসপন্স করেননি। তাই আমরা এখন চাচ্ছি যে আমরা ক্লাস বর্জন করেছি, আর যতক্ষণ পর্যন্ত না অধ্যক্ষ সাহেব প্রত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়বো না। তাই এখন আমাদের একটাই লক্ষ্য, আমাদের অধ্যক্ষ সাহেবের পদত্যাগ। এটা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্রছাত্রী জনগণ, আমাদের এই সমাজে রন্ধে রন্ধে দুর্নীতিবাজ আছে। কারণ ফাঁকে ফুকে মাঝে মধ্যে 2-1টা দুর্নীতিবাজ ধরা পড়ে। এই এখন ফোর্সে একটা দুর্নীতিবাজ একটা ফোর্সে ধরা। বন্ধুরা আমার সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনরা, আমার রাজনীতির 53 বছর হয়ে গেছে। এই 53 বছর আমি রাজনীতি করতেছি 1970 সাল থেকে।
আমি কোনোদিন দুর্নীতিবাজের সাথে আপোষ করি নাই, মাথা নত করি নাই। যারা অনিয়ম অন্যায় দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আমার জীবনী সংগ্রাম চালাইয়া যাইতেছি। আজ বন্ধুরা, আমার একজন প্রধান শিক্ষক, উনি সন্তোষজনক বেতন পান, সন্তোষজনক বেতন পান। এরপরেও কেন এত বড় দুর্নীতি? আমি ওই যে ফিস করিয়া কইতেছে অনেকে, বাড়ি গাড়ি খিতাখিতি বহুত করি ফেলাইছেন তাই। উনাকে উনার বিচার হইতে হবে। আপনারা শক্তভাবে আন্দোলন করে যান। আমি গোয়েনঘাট হাই স্কুলে যখন পড়ি তখন ওই 1972 সালে এক পিস করে কাপড় দিছেন লঙ্কলত, এবারে পবলিন কাপড় দিছেন সরকার থাকিয়া 72। ওই কাপড় আমাদের হেডমাস্টার সাহেব আর একজন লিয়াকত আলী করিয়া টিচার, তারা এই পবলিন কাপড় সব বেশি লইছে হয়েছিলেন আর লইয়া আইছে লঙ্কলত কাপড়তা আনিয়া এই আমরা জামাচা বাঁধিছে, আমরা দৌড়ি লিছি। তখন আমরা মিছিল করছি, হেডমাস্টার যদি বাঁচতে চাও গোয়েনঘাট থেকে চলে যাও। বন্ধুরা আমার, আপনারা ছাত্রছাত্রী যে আন্দোলন আরম্ভ করছেন, যতক্ষণ পর্যন্ত এই মাস্টার এই প্রিন্সিপাল অপসারিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান এবং উনার বিচারও করতে হবে, উনার বিচার করতে হবে। বিচার করতে হইব, টাইম যদি গেলেও চলতো না। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের কর্মসূচিতে গোয়েনঘাট উপজেলা দিন দশগাঁও নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব খলিলুর রহমান সাহেবের পদত্যাগের দাবিতে আমরা রুট মার্চ, বর্তমান অবস্থানে রুট মার্চ আছি। যে গত রবিবার যে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি কিছু আশ্বাস দিয়েছিলেন যে আজকে 27 তারিখ মঙ্গলবারে যে আমাদের একটি দাবি, যা পদত্যাগ দাবি ছিল, তা এখনো গ্রামের ব্যক্তি যা পদত্যাগ প্রত্যাহার করেননি। তাই আমরা বর্তমান অবস্থানে রুট মার্চ বর্তমানে আসি, এখনো থাকবো যত সময় পর্যন্ত পদত্যাগপত্র আমরা হাতে না এসেছে। আমরা সব সময় রুট মার্চ থাকবো, তা আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি এইভাবে হ্যালো, এখানে একজন রুগী আছেন, ওনাকে সবাই আমরা পশ্চিম প্রান্ত দিক দিয়ে ওনাকে যাওয়ার সুযোগ করে দেই। আমরা পশ্চিম প্রান্তে যারা আছি আমরা একটু সরে যাই। রুগী আছে, আমরা যাওয়ার সবাই বসে পড়ি। আমার কাছে একটাই অনুরোধ, আপনারা নীরবতা পালন করুন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। নিজ নিজ দায়িত্বে বলা লাগে না জানো, সবাই নীরবতার সাথে বসে পড়ুন। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, বসে পড়ুন, নীরবতা সবাই পালন করুন। আমি আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের পক্ষ থেকে একটি কথা বলতে চাচ্ছি যে আজকে এই যে আমাদের কর্মসূচি, আমাদের 24 ঘন্টার, বাট আমাদের নিজ পক্ষ থেকে 48 ঘন্টার লিমিটেড দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা এই পদত্যাগের কোনো সুযোগ পাইনি, বা আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা 11টা পর্যন্ত এই দাবি নিয়ে অপেক্ষা করেছে, এখন পর্যন্ত তারা কোনো আমাদের সান্ত্বনা দেয়নি। এটা কি আমরা যদি এটা দেখতে পারে ওদের, যদি আমাদের কোনো দোষ বা কর্মসূচি নিয়ে আমাদের ঠিক না থাকে, ওরা দেখতে এখনো কোনো প্রশাসন বা কেউ আমাদের কোনো সান্ত্বনা দিতে আসেনি। আমি একটা জিনিস বলতে চাই, আমার সোজা কথা, চূড়ান্ত কথা, শেষ কথা, এর দাবি তো যখন শুরু করেছি শেষ থেকে ছাড়বো। আমাদের এই যে মুগ্ধ ভাই, আমাদের যে আবু সাইদ ভাই নিজ স্বার্থে এই দেশে প্রাণ দিয়েছিল,
এই স্বাধীন দেশ হওয়ার জন্য আমরা কি তাদের জন্য কষ্ট হয় না? প্রয়োজনে আমরা তাদের মতো প্রাণ দিব, এই স্কুল সঞ্চার করে ছাড়বো ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন দশগাঁও নগর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান স্যারের পদ্ধতি উপলক্ষে আয়োজিত মিছিল। কিছুক্ষণ আগে আমাদের শোকেসে এসেছিলেন, স্যার এসে বলেন যে আমরা বাড়িতে চলে যাব, ওনারা এটা দেখে নেবেন। এটা ঠিক হতে পারে না, কারণ বাড়িতে যাওয়ার পরে সেই আগের মতো আমরা আবার স্যারের পদত্যাগ করতে পারবো না। আমরা এখানে যেহেতু এসেছি, আমরা স্যারের পদত্যাগ নিয়ে ছাড়বো। আমরা যেহেতু এখানে এসেছি, স্যারের পদত্যাগ নিয়ে যাব। স্যারের পদত্যাগের দাবি আমি হলাম এসএসসি পেজে 24 স্টুডেন্ট। স্যারের ক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না। স্যার প্রতিদিন দেখা যায় যে 11টা-12টার দিকে কলেজে এসে উনার রুমে বসে পড়েন। উনি এক্সট্রা কোনো কিছু ছাত্রদের পাশে যান না, ক্লাস কেমন চলছে, টিচাররা কেমন ক্লাস নিচ্ছে, ছাত্রদের সুযোগ সুবিধা উনি কোনো কিছু গিয়ে দেখেন না। এটাই স্যারের মূল প্রবলেম। আমাদের যতক্ষণ পর্যন্ত যে আমাদের অধ্যক্ষ সাহেব জনাব খলিলুর রহমান যে আমাদের হাতে নিজে পদত্যাগপত্র আমাদের হাতে না দেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড মার্চ চলবে এবং চলাকালীন থাকবে। আমাদের এই দাবি সবসময় থাকবো যে আমাদের সাবেক যতদিন পর্যন্ত বা যত সময় পর্যন্ত আমাদের খলিলুর রহমান সাহেবের পদত্যাগ আমাদের হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড মার্চ কর্তৃক চলমান থাকবে। এবং আমাদের সাবেক প্রাঙ্গন শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্তমান শিক্ষার্থীবৃন্দ এই রাজপথেই থাকবো এবং যতক্ষণ পর্যন্ত আমরা পদত্যাগপত্র জমা জনাব খলিলুর রহমান স্যার না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড মার্চ চলমান থাকবে। আমরা আমাদের বিদ্যালয়ে অনেক দাবি নিয়ে মাঠে নেমেছি খুলতে। আমাদের অনেক দাবি রয়েছে, কারণ আমরা আমাদের স্কুলের অধ্যক্ষের পদত্যাগ চাই। প্রথমে আমাদের স্কুলে যথাযথ পড়ালেখা হয় না, সঠিকভাবে কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয় না। আমাদের বিদ্যালয়ে ভালো রেজাল্ট করার কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। যেমন আমাদের সায়েন্স ল্যাবের যন্ত্রপাতি এবং আইসিটি ল্যাব থাকা সত্ত্বেও আমাদেরকে সেগুলো সচল করে দেওয়া হয়নি। আমাদের বিদ্যালয়ে স্যার ক্লাস 10ম শ্রেণীর পক্ষ থেকে বলছি, আমরা 10 বছর যাবত এ বিদ্যালয়ে পড়ালেখা করছি, একটা দিনও স্যার আমাদের একটা ক্লাসও করাননি। কিন্তু কিভাবে আমাদের শিক্ষক হন উনি? যে একটা অক্ষর শিখায় সে হয় আমাদের শিক্ষক, কিন্তু স্যার তো 10 বছর গেল আমাদের একটা অক্ষরে শিখানি। কিভাবে স্যার আমাদের শিক্ষক হন? স্যারের এসব আচরণ আমরা মানতে পারবো না। স্যারের এসব অন্যায়, এসব স্বৈরাচার অধ্যক্ষ আমাদের বিদ্যালয়ে রাখতে চাই না। আমাদের বিদ্যালয়ে স্যার প্রায় 30 বছর ধরে প্রধান শিক্ষক পদে এবং কয়েক বছর ধরে অধ্যক্ষ পদে রয়েছেন, কিন্তু স্যার আমাদের বিদ্যালয়ে কোনো উন্নতি করছেন না। গত রবিবার আমরা আমাদের বিদ্যালয়ে মিটিং করেছি, তখন আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আজকে আমাদের দাবি দেওয়া হবে। জয় জানে, জয় বলে আসছি। আমরা এটা একটা সমাধান। আমরা প্রধান শিক্ষক অধ্যক্ষ স্যার আমরা পদত্যাগ চাই। যত সময় পর্যন্ত আমরা পদত্যাগের লেটার পাইতাম না বা কিছু পাইতাম না, তত সময় পর্যন্ত আমরা এই মাঠ ছাড়িয়ে যাইতাম না। স্যারেও জানার দরকার যে 2 দিন সময় নেওয়ার পর্যন্ত আমরা এখন এখানে জানানি হইল না। আজকে সকাল 11টার সময় স্যারে জানানো কথা আছে, এখানে স্যার এখনো জানানি হইল না। ওখানে আমরা বসি স্যার থেকে জি না, আমরা যত সময় দাবি আদায় হবে না তারা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা সবাই এখানে একসাথে থাকবো। জি না, জানি না এখনো। দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে অনেকেই এখানে আসলে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে দর্শক আপনাদেরকে সর্বশেষ আপডেট এই মুহূর্তে দশগাঁও নোয়াগাঁও স্টুডেন্ট কলেজের যে শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে, প্রাক্তন শিক্ষার্থী যারা সবাই কিন্তু এখানে রাস্তার মধ্যে অবস্থান করছেন এবং তাদের যে দাবি প্রধান শিক্ষকের পদত্যাগের না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না। অবস্থাতেই সেই দাবি তাদের এমনটাই বক্তব্য দিচ্ছেন শিক্ষার্থীবৃন্দ। দর্শক এই ছিল শারুডিকর দশগাঁও নোয়াগাঁও স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ আপডেট। দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।